ভারতের এই হ্রদে বাস করেন স্বয়ং ঈশ্বর। মিষ্টি আর নোনতা জল বইছে একই সঙ্গে, ধারে কাছে কোথাও নেই সমুদ্র। তাও এই হ্রদের জল কিভাবে এত নোনতা জানেন? সময়ের সঙ্গে সঙ্গে স্বাদও বদলে যায়। এই লেক নিয়ে আজও রয়েছে বহু রহস্য। আকাশ থেকে এমন কি পড়েছিল জানেন? আর সে কারণেই তোলপাড় হয়ে গিয়েছিল এই অঞ্চলের মাটি। সেজন্যই কি এই লেকের জলে এত রহস্য? আজ ভারতের সেই অদ্ভুত এই হ্রদের কথা বলবো আপনাদের, যার মানস সরোবরের মতোই মাহাত্ম্য রয়েছে। আর এখানেই দেখা দিতে পারেন স্বয়ং ঈশ্বর। কখনো সবুজ বা কখনো নীল, আবার কখনো নোনার লেক রং বদলে হয়ে যায় পুরোপুরি গোলাপি। মহারাষ্ট্রের বুলধানা জেলায় হাজার হাজার বছর আগে প্রবল গতিতে ছুটে আসা এক উল্কাপাতের জেরেই নাকি সেখানে বিশাল আকারের গর্ত হয়ে গিয়েছিল। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই গর্তে এত জল আসলো কিভাবে, আর সেই জলই ক্ষণে ক্ষণে রং বদলায়, সেটাও কি করে সম্ভব? অনেক বিজ্ঞানী দাবি করেন বেসাল্টিক শিলায় গড়ে ওঠা একটি গর্তের মধ্যে বৃষ্টির জল জমেই লুনার হ্রদ তৈরি হয়েছে। তার জল আবার বাড়ে কমেও, কিন্তু কাছে পিঠে কোথাও কোনো নদী নেই। সাধারণত অগ্নি উৎপাতের পর লাভা দ্রুত ঠান্ডা হওয়ায় যে পাথরে পরিণত হয় সেগুলি বেসাল্টিক শিলা, আর সেই শিলা দিয়েই গড়ে উঠেছে এই লেকটি। কিন্তু কিভাবে এই জলের রং পাল্টে যায় সে ব্যাখ্যাও করেছেন বিশেষজ্ঞরা। অন্য অনেক হ্রদের মতোই এই হ্রদের নিচেও সবুজ শৈবাল রয়েছে। লবণাক্ততা এবং শ্যাওলাগুলোর জন্য হ্রদের রং বদলাতে পারে, কিন্তু তা বলে সবুজের বদলে গোলাপি কেন? সেটাও নাকি লবণাক্ততা বৃদ্ধির কারণেই সেখানকার জল এমন লালচে হয়ে যায়, তাই এরকম কখনো কখনো গোলাপিও দেখায়। মহারাষ্ট্রের এই হ্রদের জলস্তর বর্তমানে অনেকটাই কমে গিয়েছে, আর সে কারণেই বদলে যেতে পারে এর রং। এছাড়াও হ্রদের জলে অক্সিজেনের মাত্রার হেরফেরের ফলেও এই রং বদল হতে পারে। সমুদ্রের কাছে না হলেও লোনার হ্রদের জল কিন্তু বেশ নোনতা। এই হ্রদের জলে সোডিয়াম কার্বনেটের পরিমাণ অনেক বেশি থাকায় জল এতটা নোনতা বলেই মনে করা হয়। একথা বলছেন বিশেষজ্ঞরা। লোনার হ্রদে সবচেয়ে বড় রহস্য হলো এখানে এসে কেউ যদি কম্পাসের দিক নির্ণয় করার চেষ্টা করেন তাহলে তার কোনো উপায় নেই, কারণ এখানে কম্পাস কাজই করে না, এমনটাই কিন্তু জনশ্রুতি রয়েছে। যদিও এর উত্তর এখনো অধরা, ফলে এই রহস্য রয়ে গিয়েছে। এর সঙ্গে মহাজাগতিক কোনো রহস্যের যোগ রয়েছে কিনা তাও কিন্তু এখনো পরিষ্কার নয়। পরিধিতে প্রায় 1.2 কিলোমিটার এই হ্রদ। আশ্চর্যের বিষয় হলো এই হ্রদের মাটিতে যে ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তা অবিকল চাঁদের মাটিতে পাওয়া খনিজের মতোই। এই জায়গাটি এত রহস্যময় যে অনেকেই বলেন এখানে হয়তো বিরাজ করেন স্বয়ং ঈশ্বর, আর তারই লীলাতে নানা অদ্ভুত কর্মকাণ্ড এখানে চলতেই থাকে। কিভাবে পৌঁছবেন এই জায়গায়? তার জন্য আপনাকে যেতে হবে মুম্বাই। বাণিজ্য নগরী থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বুলধনা জেলায় এই লোনার হ্রদ। সবুজ অরণ্যে ঘেরা এই লেক বরাবরই একটি পর্যটন কেন্দ্র, কিন্তু বর্তমানে আরো জনপ্রিয়তা পেয়েছে। তাই প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টিকে দেখতে চাইলে একটি বার ঘুরে আসুন এই জায়গা থেকে। কেমন লাগলো আজকের এই ভিডিও মন্তব্যের কলামে লিখতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।